إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلنا بالقرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أنا أشرفكم حسبا ونسبا وصهرا أو كما قال عليه الصلاة والسلام
فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جاکنے کی سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم راق نبا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دستے اپنے سے پلا لینا مجھے اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد امتوں میں بے نوا مجھ سا اور کوئی نہیں شرم و سارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ لا الہ الا ہو اللہ اللہ لا الہ اللہ پاکر پریو حبیب محمد رسول اللہ پاکر پریو حبیب محمد رسول হলেন তিনি সবারাদি হলেন তিনি সবারাদি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী
জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া তাজপুর উসমানীনগর সিলেটের বার্ষিক ওয়াজ ও অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীর কামিল আল্লামা কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির প্রথম ইসালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ সুলতান আহমদ সাহেব ভারপ্রাপ্ত সুপার অত্র মাদ্রাসা, এবং আমার পাশে বসা আছেন আজকে আমরা যার ইসালে সওয়াব মাহফিল হচ্ছে আমাদের সবার প্রিয় কাজী সাহেব হুজুরের সাহেবজাদা হাফিজ মুহিব আহমদ সাহেব বারাকাল্লাহু হায়াতিহি ওয়া উমরিহি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস মাহে শাবানের এই কনকনে শীতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার আলোচনা করা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে রিসালাত খতমে নবুয়ত হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আবারও আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নিসার একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কালামে পাকের প্রতিটি হরফের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র মাহে শাবান, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, বারাকাপূর্ণ মাস, এই মাহে শাবানের ফজিলত এবং বারাকা আমাদেরকে দান করেন, পড়ি আমিন। আমরা একবার এই দোয়া পড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া যে দোয়াটি নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। সবাই বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রাব্বুল আলামিন, মাহে রজব শাবানের বারাকা আমাদেরকে দান করো এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থ অবস্থায় পৌঁছায়া দাও। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মেহেরবান খোদা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন শুধু উসিলা তালাশ করেন আমাদেরকে মাফ করার জন্য, ঠিক না বেঠিক? এই যে সামনে লাইলাতুল বারাতের রাত্রি, মাহে রমজান, এগুলো সব হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য বোনাস। এইগুলার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রি সম্পর্কে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে হাজার রাত্রের যে বারাকা, যে ফজিলত আছে এই এক রাত্রির ভিতরে আল্লাহ সবকিছু দান করেন। সুবহানাল্লাহ। এজন্য এগুলাকে আমরা নিয়ামত মনে করে কাজে যেন লাগাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইরশাদ করেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলতেছেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ইত্তেবা অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলে আল্লাহর কাছে যারা পুরস্কার প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই নিয়ামত প্রাপ্ত যারা, তাদের সঙ্গী করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। নিয়ামত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, আল্লাহর নিয়ামত যারা পেয়েছেন তারা কারা আল্লাহ কোরআনে বলেছেন? এরা হলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চার প্রকার মানুষের কথা বলেছেন। এই চার প্রকারের কোনো একটি প্রকারে যদি আপনি আমি অংশগ্রহণ করতে পারি, বা কোনো একটা প্রকারের ভিতরে যদি আমরা পড়ি, বা কোনো একটা প্রকারের ভিতরে যারা পড়েছেন আমরা যদি তাদের অনুসরণ করি, আমরা যদি তাদের পথ অনুসরণ করি, তাদেরকে আমরা যদি মানি, আমাদের জীবনে যদি তাদেরকে দিক নির্দেশক হিসাবে যদি আমরা তাদেরকে ফলো করি, তাহলে আল্লাহ বলেছেন তাদের সঙ্গী করবেন কিয়ামতের দিন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই চার প্রকার মানুষের মধ্যে এক নাম্বার হলো যারা নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এই 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূলের মধ্যে সবাই রাসূল না। 1,24,000 মধ্যে 313 জন রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই নবী কিন্তু সবাই রাসূল না। আবার যাদেরকে রাসূলের মর্যাদা দিয়েছেন, রাসূলের সম্মানে ভূষিত করেছেন, তারা নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এই হলো এক প্রকার। 2 নাম্বার হলো ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী। সত্যবাদীদের মধ্যে উৎকৃষ্ট সত্যবাদী হলেন সাহাবায়ে কেরাম।
নবী রাসূলের পরে আল্লাহর কাছে মর্যাদাবান মানুষ হলেন আল্লাহর রাসূলের সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 3 এবং 4। 3 হচ্ছে শুহাদা, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। শহীদান, যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, তাদের সম্মান দুনিয়া আখিরাতে তাদের সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত বলেন নাই, আল্লাহ বলেছেন তারা জীবিত। সুবহানাল্লাহ। আগে অর্থগুলা বলি, পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এরপরে সালিহিন। সালিহিন মানে হচ্ছে নেককার, আল্লাহওয়ালা, নেককার যারা, এদেরকে সালিহিন বলা হয়েছে। একজন মানুষ ইমানদার 5 ওয়াক্ত নামাজি, সে মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহকে ভয় করে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, সে একজন সালিহিন। সুবহানাল্লাহ পড়েন। সে একজন আল্লাহর ওলি, সে সালিহিন। এই 4 প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসেন। এই 4 প্রকার মানুষের সঙ্গী যারা হতে চায়, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, নবী যারা হয়ে গেছেন তাদের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। কেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল আম্বিয়াউ মাসুমুন। প্রত্যেক নবী রাসূলরা মাসুম, বেগুনাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ একগুলো মুসলমান, নামদারি মুসলমান বাংলাদেশে আছে, যারা নবীদেরকে মাসুম মানে না। তারা মনে করে নবীরাও গুনাহ করেন। নাউজুবিল্লাহ, চিল্লাইয়া পড়েন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন নবীরা কি মাসুম, বেগুনাহ। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض إن تأكلوا إجساد الأنبياء فنبي الله حي يرزق أو كما قال عليه الصلاة والسلام। প্যারে হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ। নিশ্চয়ই দুনিয়ার মাটির জন্য, দুনিয়াতে যে মাটি আছে, পৃথিবীতে যে মাটি আছে, এই মাটির জন্য আম্বিয়ায়ে কেরাম যারা, নবী রাসূল যারা, তাদের দেহকে ভক্ষণ করা দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো আমি সহ সবার কিছু উপকারে আসে। কারণ আমাদের আকীদাকে ঠিক করতে হবে। আকীদা ঠিক না করা পর্যন্ত যতই আমল করেন কোনো লাভ হবে না। ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, তাহলে নবীজি বলতেছেন, মিশকাত শরীফের হাদিস, কওমি মাদ্রাসার একটা ক্লাসের নাম মিশকাত, এই কিতাবের নামে একটা ক্লাস আছে। এই মিশকাতের হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, পৃথিবীর মাটির জন্য নবী রাসূলের দেহ ভক্ষণ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন তাকুলু ইজসাদাল আম্বিয়া ফানাবিয়িল্লাহা হাইয়ুন ইয়ারযুক। শুধু এখানেই হাদিস শেষ হয় নাই। এই দুনিয়ার মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম, এর মানে হলো নবীরা প্রত্যেকের কবরে কবরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলেন। ইন তাকুলু ইজসাদাল আম্বিয়া। ও মুসলমান, আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, হৃদয়ের কান দিয়ে কথাগুলা শুনলে এটা আমাদের বহুদিন পর্যন্ত মনে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, শুধু এরা কবরে জিন্দা এরকম না, আল্লাহর পক্ষ থেকে এদের কবরে জান্নাত থেকে
আল্লাহর নবী রাসূল যারা কবরে আরামের মধ্যে আছেন, শুধু জিন্দা না, এদের কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাঠানো হয়। সুবহানাল্লাহ। জিন্দা মানুষের খাবারের প্রয়োজন, ঠিক না বেঠিক? কোন মৃত মানুষের খাবারের প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী রাসূল যারা কবরে শায়িত আছেন, আরামের মধ্যে আছেন, এরা কবরে শুধু জীবিত না, আল্লাহর পক্ষ থেকে কবরে এদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে তাদের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা আসেনি? হয় না, হয় না। এজন্য প্রিয় হাজিরিন, নবী রাসূলদের সাথে কারো তুলনা হয় না। যারা নবী হয়েছেন, এই পৃথিবীর জমিনে যারা নবুয়ত লাভ করে এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবীরাই জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা অনুসরণ করি, কোন একজন নবীকে কেউ যদি গুনাহগার মনে করে, তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে এটা হলো আকীদা যে প্রত্যেক নবী রাসূল কবরে জিন্দা আছেন, আল্লাহর পক্ষ থেকে তারা কবরে রিজিক পাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আপনার আমার নবী মদিনা শরীফের মধ্যে জিন্দা আছেন না? আপনাদের কি মনে হয় জিন্দা আছেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, একগুরু মুসলমান নামদারি এই পৃথিবীর জমিনে আছে, যারা হজের সময়, উমরার সময়, হাজী সাহেবরা উমরায় যান, হজে যান, এদেরকে বলেন যে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মদিনায় কিছু নাই, বা হজের কোনো কাজও মদিনায় নাই, মক্কায় হজের সব কাজ, আপনার মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, মক্কা শরীফে হজ করে বাড়িতে চলে আসলে হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ আরো জুড়ে। কেন? যে তাদের আকীদা হলো আমার আপনার নবী মদিনায় জিন্দা না, অর্থাৎ নবীজির দেহটা পচে গলে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আব্দুল ওয়াহাব নজদি সে বলেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে তার লাঠি দিয়ে আঘাত করেছিল যে এই কবরটায় শিরকের মারকাজ। নাউজুবিল্লাহ। যদি পারতাম এটাকে ব্যঙ্গে ঘুরিয়ে দিতাম। নাউজুবিল্লাহ পড়ে। এই কথা বলেও সে ক্ষান্ত হয় নাই। সে বলেছে, আমার হাতের যে লাঠি, এই লাঠিটা যতটুকু শক্তিশালী, এই কবরে যে শায়িত তার এতটুকু শক্তি এখন নাই। তাদের আকীদা কেমন? আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি বাংলাদেশে এখন আছে না নাই? আছে না নাই? শাহজালালের মাজারে এসে একদল বলেছিল আজ থেকে 1-2 বছর আগে, যে শাহজালালের মাজার এটা হচ্ছে শিরকের আস্তানা। নাউজুবিল্লাহ বলেন। এই মাজারগুলা তারা ভাঙতে চায়, কিন্তু আল্লাহর ওলি যারা মাজারে শায়িত আছেন, নবী রাসূল যারা কবরে রওজা মুবারকে শায়িত আছেন, তারা কিয়ামত পর্যন্ত জিন্দা আছেন। কেউ যদি কবরে মাজারে গিয়ে জিয়ারত করে সালাম দেয়, একজন সাধারণ কবরবাসী, নবী হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর ওলি হওয়ার প্রয়োজন নাই, একজন সাধারণ কবর যদি ঈমান নিয়ে কেউ মারা যায়, এই কবরের পাশে যদি তার আওলাদ, তার আত্মীয় স্বজন বা কেউ গিয়ে সালাম দেয়, কবর জিয়ারত করে, আমার নবীজি বলেন সাথে সাথে ওই কবরের মুর্দার রূহটা কবরে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আগে আকীদা ঠিক করতে হবে। শাহজালালের মাজার এটা শিরকের মারকাজ না, আমি বলি এটা ঈমানের মারকাজ। ঠিক না বলে? ঠিক কি না বলে? এটা ঈমানের মারকাজ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর খাঁটি বান্দা যারা ঈমানদার, তারাও কবরে জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান নিয়ে কবরে গেছেন তারাও কি কবরে জিন্দা আছেন। আমি দলিল একটু পড়ে দিচ্ছি, আমি ধারাবাহিকভাবে আলোচনায় আসি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? নবী এবং রাসূল যারা, তারা কবরে জিন্দা না মুর্দা?
কোরআন এবং হাদিস ঘাটলে পাওয়া যায় কবরে জিন্দা আছেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আমি নবীর কবর শরীফ জিয়ারত করবে, আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় কিয়ামতের দিন ওই উম্মতের শাফাআত করা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নবীর শাফাআত আমরা চাই কি চাই না? এক গুরু আছে নবীর শাফাআত বিশ্বাস করতে নারাজ, নবীর শাফাআত মানে না। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার নবী কি শাফাআত করবেন? শুধু করবেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে শাফাআত করে জাহান্নাম থেকে তুলে তুলে আদনা একজন উম্মতকে জান্নাতে পৌঁছায় দিবেন। কতদিন? 50,000 বছর। কত বছর? কিয়ামতের দিন শাফাআত করবেন। কিন্তু তারা শাফাআত, নবীর শাফাআত মানে না। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা নিসার আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন এটাও সূরা নিসার আয়াত, সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। হে নবী, আপনার উম্মতের মধ্যে অর্থাৎ আবার বান্দা বান্দি যারা তারা নিজের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনার কাজ করিয়া যদি আপনি নবীর কাছে হাজির হয়, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর দরবারে যদি হাজির হয় আর আপনি নবী যদি তাদের জন্য সুপারিশ করেন, আপনি নবী যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তওবা করেন, তাদের মাফির জন্য আপনি নবী যদি সুপারিশ করেন, অথবা কোন বান্দা বান্দি যদি আপনি নবীকে উসিলা নিয়া আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই আমার গুনাহগার বান্দা বান্দির তওবা আমি আল্লাহ কবুল করব। আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের সামনে নাই। সাহাবায়ে কেরাম তো নবীকে সরাসরি দেখেছেন, পেয়েছেন। আমরা এখন সরাসরি দেখতে পাই না, নবীকে পাই না। তাহলে আমরা কি এই আয়াতের মধ্যে আছি না নাই? মুফাসসিরিন কেরামগণ বলেছেন, সাহাবায়ে কেরাম তো নবীর সামনে তারা গিয়েছেন, নবীকে ওসিলা নিয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছেন। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, এখন তো আমার নবী নাই। কেউ যদি আমার নবীর রওজায় জিয়ারতে যায় আর আপনার আমার নবী আমাদের কলিজার টুকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানায়, আমার নবীর ওসিলা নিয়ে যদি কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আমার আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, ওই বান্দা বান্দির তওবা আল্লাহ কবুল করবেন এবং তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে নবীকে উসিলা নিয়ে কেউ দোয়া করলে দোয়া কবুল হবে কি না? হবে কি হবে না? হবে। প্যারে হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা,
তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো, এমন কোন ওসিলা বানিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও যে ওসিলার কারণে আমি তোমাদেরকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে ওসিলা আছে না নাই? ওসিলা আছে না নাই? ইয়ারে হাজিরিন, এজন্য এই মাহফিলটা, আজকের এই মাহফিলটা কি ওসিলা? জুড়ে বলেন। মাফ চাওয়ার একটা ওসিলা, এটা নেক মাহফিল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন তিলাওয়াত একটা ওসিলা, নেক কাজ, সাদকা, খয়রাত, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা নেক আমল গুনাহগার বান্দার মাফির ওসিলা। সুবহানাল্লাহ পড়ে। কোন একটা নেক আমলকে আল্লাহ ওসিলা বানাই আল্লাহ চাইলে মাফ করতে পারেন, ঠিক না বেটি? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, বলে দেন, তারা যদি নিজের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনার কাজ করে ফেলে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে আমার বান্দা গুনাহগার বান্দা বান্দীদেরকে নিরাশ করি না। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করিয়া কোন বান্দা বান্দী খালিস নিয়তে, ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, সে যদি গুনাহ করতে করতে জীবনটা শেষ করে, মৃত্যুর আগ পর্যন্ত যদি গুনাহ করে, কিন্তু মৃত্যুর আগে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আল্লাহর কাছে যদি খালিস তওবা করে, তার অন্তর থেকে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ সারা জীবনের গুনাহ এক ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া। এজন্য আমরা নিরাশ হব না, নিরাশ হতে পারবো না, হওয়ার কোনো সুযোগও নাই। শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয়, 24টা ঘন্টা ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে দিয়ে গুনার কাজ করায়। শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে, আমাদেরকে সামন দিক থেকে ঘেরাও করে, পিছন দিক থেকে ঘেরাও করে, ডান দিক থেকে ঘেরাও করে, বাম দিক থেকে ঘেরাও করে। আমার আল্লাহ বলেন, শয়তান তুই চতুর্দিক থেকে আমার বান্দাকে ঘেরাও যদিও করস, আমি 2 দিক আমার বান্দার জন্য খোলা রেখেছি। কয় দিক? 2 দিক খোলা রেখেছি। একটা হলো নিচ, একটা উপর। সুবহানাল্লাহ পড়েন। একটা নিচের দিক, একটা উপরের দিক। আল্লাহর বান্দা সারা জীবন যদিও গুনাহ করে, একবার যদি আকাশের দিকে তাকায় আর চোখের এক ফোঁটা পানি যদি ফেলতে পারে, তাহলে আল্লাহ বলেন 1 ফোঁটা চোখের পানি এত দাম। আমার নবী বলেন, ওই 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য হয়, জাহান্নামের ভয়ে যদি হয়ে থাকে, এই 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে ফেলার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, আমাদের জীবনটা যদিও গুনায় গুনায় কাটিয়ে ফেলেছি, শাবান মাস, সামনে মাহে রমজান, আমরা ফিরে আসার সময় আছে না নাই? সময় আছে, কিন্তু সময়টা কাজে লাগানোর প্রয়োজন, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে খালিস একবার তওবা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে বিলম্ব করেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম, নবী রাসূলরা জিন্দা আছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিন্দা আছেন। নবীজির দরবারে যারা গিয়ে উপস্থিত হয়, যারা গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে যারা সালাম দেয়,
সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়। এমনকি রাইসুল মুফাসসিরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কেউ যদি সালাম দেয়, সাথে সাথে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। আচ্ছা জোরে বলেন, কেউ যদি মুর্দা থাকে কি সালামের উত্তর দেওয়ার সুযোগ আছে নি? জোরে বলেন না কেন? না। যে ব্যক্তি সালাম শুনতে পায় বোঝা গেল এই মৃত্যু না, এই জীবিত, ঠিক না বেটি? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জীবিত আছেন না মৃত? আমার আপনার নবী হায়াতুন নবী, আমার আপনার নবী জিন্দা নবী। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? জিন্দা নবীর উম্মত। এক গুরু মুসলমান বের হয়ে গেছে, তারা নবীকে জিন্দা নবী মানতে নারাজ, কিন্তু আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। এটা আকীদা, যে হায়াতুন নবী নবীকে মানবে না তার ঈমানও থাকবে না। পরিষ্কার কথা। আসুন প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবী আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার নবীর অনুসরণ করো। কি করো? অনুসরণ করো, ইত্তিবা করো। আমার তিলাওয়াতকৃত আয়াতেও আল্লাহ বলেছেন ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি চার গুরু যে মানুষকে স্পেশাল কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যাদের পরিচয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী বানাবেন যারা নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। নবীর অনুসরণ করা, নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা, এটা কি? জুড়ে বলেন, এটা ঈমান। নবীজি বলছেন, আমার কোনো কথা না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ঈমানের সংজ্ঞা। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তানাদি, এমনকি তোমাদের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবা, বা নবীর ভালোবাসা যতক্ষণ বেশি না হবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আমার সন্তানের জন্য আপনাদের মায়া আছে না নাই? মা বাবার জন্য সন্তানের মায়া আছে না নাই? আছে। অনেক মা বাবা তাদের জীবন উৎসর্গ করে দেয় সন্তানের জন্য, এত মায়া। প্যারে হাজিরিন, কিন্তু এই সব মায়ার চেয়ে নিজের জীবনের মায়া অনেক বেশি। এই রাতের বেলা যদি কোনো সন্ত্রাসী ডাকাত যদি আপনার ঘরে প্রবেশ করে, আপনি জীবন দিবেন না সম্পদ দিবেন? বলে সম্পদ সব নিয়ে নে, আমারে মারিস না। ঠিক নি দাদা? বলে আমারে মারিস না বাবা, যা আছে সব নে। প্যারে হাজিরিন, তাহলে জীবনের মায়া মানুষের কাছে অনেক বেশি। এই জীবনের জন্য সবকিছু। প্যারে হাজিরিন, কিন্তু আমার আপনার নবী বলেছেন, ওই তোমার জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। এটা ঈমানের সংজ্ঞা। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। এই প্রমাণ সাহাবায়ে কেরাম দিছেন না দিছেন না? সাহাবায়ে কেরামরা তাদের জীবন হাসি মুখে উৎসর্গ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীদের পরেই বলে দিয়েছেন সিদ্দিকিন, সাহাবায়ে কেরামের কথা। সুবহানাল্লাহ বলে। কারণ সিদ্দিক যারা, সত্যবাদী যারা, যেমন মেরাজের ঘটনার পরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেরাজ করে এসেছি, কিন্তু মক্কার কাফেররা হাসি ঠাট্টা শুরু করে দিল। ঠিক না বেঠিক? যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ওই সময় যদি সবচাইতে দ্রুততম যান হলো গুড়া দিয়ে যদি কেউ যায় তাহলে 1 মাস সময় লাগবে। কত সময়?
এক মাস সময় যে রাস্তা, এই রাস্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন রাতের কিছু সময়ের ভিতরে গেছেন আবার চলে আসছেন, ঠিক না বেঠিক? এই সময়ের ভিতরে তো সম্ভব না। এজন্য তারা কি করতেছে, নবীকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে, নাউযুবিল্লাহ। কিন্তু সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবু সুফিয়ান গিয়ে বলল, রে আবু বকর, এতদিন পর্যন্ত তোমার সাথী, তোমার সঙ্গী, তুমি যাকে নবী মনে করো মুহাম্মদকে, সেই নবী গত রাতে এমন একটি ঘটনা ঘটাইছেন এবং আমাদের কাছে এই খবরটা এসেছে, এটা শুনলে তুমিও আর বিশ্বাস করবে না। হযরত আবু বকর বললেন, কি নবীজি কি বলেছেন? আবু সুফিয়ান বলল, মুহাম্মদ নাকি গত রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মানে ফিলিস্তিনের মসজিদ, বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেছে এবং ওই জায়গাতে নাকি আল্লাহর আরশ পর্যন্ত সফর করে আবার ওই রাতের ভিতরেও নাকি আবার বাড়িতে চলে আসছে। এরকম কোন খবর, এটা কি বিশ্বাসযোগ্য কোন খবর হতে পারেনি? আবু বকর এবার বললেন, দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, যে আবু সুফিয়ান এই কথাটা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন নাকি? বলে, হ্যাঁ নবী মুহাম্মদ বলেছেন। আবু বকর বললেন, যদি এই কথাটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে ওই আল্লাহর হাতে আমার প্রাণ এবং আমার মা বাবার কসম করে আমি বলি, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে থাকেন, তাহলে আমি আবু বকর এক সেকেন্ডও দ্বিধাবোধ করব না, আমি চিন্তাও করব না, নির্দ্বিধায় আমার নবীর কথাকে আমি বিশ্বাস করে নিলাম। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে শেষে কি সিদ্দিক, সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু বকর কিরকম বলতেন, কিরকম ধারণা ছিল, মানে আবু বকরের ধারণা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যেই কথা বের হবে কোনো মিথ্যা কথা হতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য আপনার আমার নবীর জবানের কথা আমাদের মতো কোনো সাধারণ কথা না। নবীর জবান থেকে যেই কথা বের হয়েছে এই প্রত্যেকটি কথা হলো নবীর হাদিস, ঠিক না বেঠিক? নবীর জবানের কথা হলো হাদিস। নবী নিজের থেকে কোনো কথা বলেন না, নবীর জবান দিয়ে যেই কথা বের হয়, আমার আল্লাহ বলেন আমার হাবিবের জবানের কথা সাধারণ কোনো কথা না, এটা আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। নবীর জবানের কথা কার কথা? আল্লাহর কথা। এই নবীকে নিয়ে যখন বলে নবী সাধারণ মানুষ, আমার মতো মানুষ, আমার বড় ভাইয়ের মতো মানুষ, আমার বাবার মতো মানুষ, এটা কি মানা যায়? কোন মুসলমান কি মানতে পারে? পারবে না, কারণ নবীর সাথে কারো তুলনা হয় না, এটা নবীজি নিজেই বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أنا أشرفكم حسبا ونسبا وصهرا। নবীজি বলেছেন, রে সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবার থেকে জন্মের দিক দিয়া, বংশের দিক দিয়া, সর্বদিক দিয়া আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন না? কোনো এমন দিক নাই যেদিকে নবীর সাথে আমার তুলনা হয়, কোনো এমন দিক নাই যেদিকে আপনার শায়েখের সাথে নবীর তুলনা হয়, কোন দিক আসেনি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিল, আমার নবী নারী কাটা অবস্থায় জমিনে এসেছেন, ঠিক না বেটি? আমরা জমিনে এসেছি, মাদের রক্তের বন্যা বয়ে গেছে, ঠিক না বেটি? কিন্তু আম্মাজান আমিনা বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে মুহাম্মদ, আমার কোনো রক্তকরণ হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনো কষ্ট হয় নাই, কোনো নাপাকি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু দুনিয়াতে এমন কোন মা আছে যে বলতে পারবেন সন্তান এসেছে নাপাকি বের হয় নাই? কেউ বলতে পারবে না। কিন্তু নবীজির মা বলতেছেন যে আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে,
কোনো এক ফুটার নাপাকি স্পর্শ আমাকে করে নাই। এমনকি পেটে থাকা অবস্থায়ও আমাদের স্বাভাবিক অবস্থায় আমাদের মাদের পেট একটু বড় হয়ে যায়, কিছু নিদর্শন আছে না নাই? পা ফুলে যায়, অনেক অনেক নিদর্শন আছে। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যে আমার পেটে আছে 10 মাস 10 দিন যে ছিল, আমি কখনো অনুভব করি নাই বাড়ি বা কোনো একটা বোঝা আমার পেটে আছে, এরকম কখনো আমি বুঝি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু আমার চতুর্পাশে বরকত দেখেছি। আমি যখন পানি তুলতে কুয়াতে যাইতাম, দেখতাম আমি যখন কুয়ার পাশে যাইতাম, কুয়ার পানিগুলা একদম মুখে চলে আসতো অটোমেটিক। সুবহানাল্লাহ। এরকম কি দুনিয়ার কোন শায়েখের মার হইছে নি? শুধু তাই নয়, হযরত আমিনা আরো বলেন, আমি যখন রাস্তায় বের হতাম, প্রচুর প্রখর রোদ, যারা গেছেন সৌদি আরবে গরমের সময় কি অবস্থা, কুলা পায়ে যদি পাথরের মানে রাস্তায় পাড়া দেন বা পাথরের মধ্যে পাড়া দেন, পা সাথে সাথে টুসা উঠে যাবে, এরকম রোদ নিনা না, এরকম গরম দেশ। কিন্তু আমিনা বললেন, আমি যখন রাস্তায় বের হতাম তখন আমি দেখতাম একটুকা মেঘমালা আমাকে ছায়া দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি আমিনা আরো বলেছেন, আমার মুহাম্মদ যেই দিন ভূমিষ্ঠ হবেন ওই দিন আমি দেখলাম আমার ঘরে তশরিফ আনলেন হযরত মারিয়াম। কে? জুড়ে বলেন না কেন? ওয়া আসিয়াতু ওয়া মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم। আমরা তাওয়াল্লুদে পড়ি কিনা? আসিয়া এবং মারিয়াম নবীজির ঘরে আসলেন এবং নবীজি নারী কাটা অবস্থায় আসলেন। দুনিয়ায় এসে আমরা শুধু হাউমাউ করে কান্নাকাটি ছাড়া আর কোনো কিছু করি না, কিন্তু আমার নবী ভূমিষ্ঠ হয়েই আল্লাহকে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি আল্লাহকে সেজদা দিতে পারে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা কাঙ্ক্ষিত মেহমান মাওলানা আব্দুল্লাহ জাতি সব তশরিফ আনছেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সেই বাসা করলাম। আমার সাথে সাথে হুজুরে দোয়া করলিবা। যারা বাইরে আছেন আপনারা অনুরোধ করি, আর স্টেজের ভিতরে পিন্ডালের নিচে বউকা আরামসে বউকা তান ওয়াজ শুরু হইব, এরপরে তাই ওয়াজ শেষ করতে করতে ইনশাআল্লাহ আমরা আশা করলাম সাতপুরি সাবত শিবানী। তো আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম, যারা ঘোরাফেরা করা বা যারা আছেন অনুরোধ করি আপনারা মহফিলত শিবানো। تشبك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। প্যারে হাজিরিন, আমি বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই সাধারণ কোনো মানুষের মানে আপনার আমার মতো কোনোভাবেই না, একমাত্র সূরতে মানুষ। যদি বলেন কিসে? সূরতে মানুষ, বাশারি সূরত। কিন্তু অন্য কোন দিক, শুধুমাত্র এই সূরতটা দেওয়ার অনেক কারণ আছে, ব্যাখ্যায় যাওয়ার অনেক লম্বা হয়ে যাবে। শুধুমাত্র সূরতে মানুষ, কিন্তু এই মানুষটা সূরতে মানুষ হলে, দেখতে মানুষ হলে, আচ্ছা বলেন তো, আমি যদি এখন তুলনা দেই ফুলতলি সাব কিবলার সাথে, আপনারা মানবানি? জুড়ে খোকা কোন সময় না। সাধারণ মানুষের মধ্যেও মানুষে মানুষে তফাৎ আছে না নাই? আছে না নাই? আছে। মানুষরা তাদের সম্মান মর্যাদার আসনে তার কর্মের ফলেই যায়, কর্মের কারণে, ঠিক না বেটি? আজকে যারা যুগ শ্রেষ্ঠ অলি হয়েছেন
তাদের জীবনে এরকম কষ্ট করে গিয়েছেন, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, তারা আল্লাহর কাছে মাথা এমন ভাবে নত করেছেন, আল্লাহকে তারা এমন ভাবে সেজদা করেছেন, এমন ভাবে আল্লাহকে তারা খুশি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মখলুকাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পিয়ারে হাজিরিন, যদি সাধারণ মানুষের সাথেও একজন আরেকজনের সাথে তফাত আছে, তুলনা হয় না, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো কোনো সাধারণ মানুষ না, ইনি কোনো সাধারণ নবীও না, কোন নবীর সাথেও আমার নবীর তুলনা হয় না। কারণ নবী ছিলেন ইমামুল মুরসালিন, ঠিক না বেটি? নবী ছিলেন ইমামুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কত উচ্চ দরজা দান করেছেন, কত মানে সবার উপরে স্থান দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নবীর সাথে তুলনা হয় না। কারণ আমার নবী, আপনার নবী, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যারা এসেছেন, সব নবীদের নবী ছিলেন। এবং সব নবীদের সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সব নবীর সাক্ষী হলেন আমার নবী। সুবহানাল্লাহ পড়ে। সব নবীর সাক্ষী কে? শুধু সাক্ষী না, আমার নবী সব নবীদের নবী, তিনি ছিলেন প্রত্যয়নকারী, সার্টিফাইকারী। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ পড়ে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব স্মরণ করুন ওই দিনের কথা যখন সমস্ত নবীদেরকে আমি জমা করেছিলাম রূহে জগতে। এখানে কোনো সাধারণ মানুষ না, সব নবীগণ উপস্থিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, সব নবীদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। কি প্রতিজ্ঞা? সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিলেন, তোমাদের মধ্য থেকে আমি এমন একজন নবীকে আমি মনোনীত করে যাচাই বাছাই করিয়া আমি সব শেষে প্রেরণ করব, যিনি সঙ্গে নিয়ে আসবেন কিতাব এবং হিকমা। এই কিতাব মানে হলো কোরআন আর জ্ঞান বিজ্ঞান সমন্বয়ে এমন একজন নবী আমি সবার শেষে প্রেরণ করব, যেই নবী মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদেরকে সার্টিফাই করবেন, প্রত্যয়ন করবেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। প্রত্যয়ন বুঝেন তো? আমরা এখানে মোল্লাপাড়া আছি, এই মোল্লাপাড়া কিংবা এই আশপাশের লোক যারা আছেন, এখানে বসবাস করেন, স্থায়ী যারা বাসিন্দা আছেন, ইউনিয়ন অফিসে একটা প্রত্যয়ন পত্র দেওয়া হয়, পরিচয় পত্র দেওয়া হয় কিনা? নিচে চেয়ারম্যানের সিগনেচার এবং সিল থাকে, ঠিক না বেটি? উপরে লেখা থাকে প্রত্যয়ন করা চাচ্ছে যে মোল্লাপাড়ার অমুকের ছেলে অমুক, ঠিক না বেটি? এই প্রত্যয়ন পত্র নিচে চেয়ারম্যান। তাহলে আপনি এখন বিদেশ যান, যে কোনো চাকরিতে যান, এই পরিচয় পত্র লাগে কিনা? যদি এই পরিচয় পত্র, প্রত্যয়ন পত্র আপনার থাকে, তাহলে আপনি তাজপুর ইউনিয়নের বাসিন্দা। যদি প্রত্যয়ন পত্র আপনার থাকে না, তাহলে আপনি রোহিঙ্গা। জোরে বলেন না কেন? ঠিক না বেটি? তাহলে আমার নবী যদি অন্য নবীকে প্রত্যয়ন পত্র না দেন, সার্টিফাই না করেন, মুসা মুসা হবেন না, ঈসা নবী ঈসা হবেন না, আদম নবী আদম হবেন না। আমার নবীর সাক্ষ্য, আমার নবীর সার্টিফাই, আমার নবীর প্রত্যয়ন পত্রে নবীরা নবী হিসাবে পরিচয় পায়। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে দুষ্ট যারা, তারা আমার নবীর সাথে সাধারণ মানুষের তুলনা করে, কিন্তু তারা এটা জানে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার নবী নবীদেরকে সার্টিফাই করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেছেন ওই নবীকে যখন আমি প্রেরণ করব, ওই নবীকে যখন আমি পাঠাবো, তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা? কি দুইটা কাজ?
লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এটা কোনো কিচ্ছা না, কোরআনের কথা। সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান 3 নম্বর পারার একদম 19 নম্বর পৃষ্ঠার আয়াত আমি পড়তেছি। আল্লাহ বলতেছেন, ওই নবীকে যখন আমি প্রেরণ করব, আমি পাঠাবো, তোমরা সবাই ওয়াদা করতে হবে। কি করতে হবে? ওয়াদা দিতে হবে আজকে আমার কাছে। ওই নবীকে যদি তোমরা পাও, তাহলে আমার নবীর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ পড়েন না। কোন সাধারণ মানুষদেরকে বলতেছেন না, নবী রাসূলদেরকে। এই মজলিসে কোন সাধারণ আমরা কোন মানুষ নাই, সব নবী রাসূলের মজলিসে আল্লাহ বলতেছেন তোমরা ওয়াদা দিতে হবে। সব নবী রাসূলরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যখন প্রেরণ করব, আমার নবীর উপর তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। কয়টা কাজ? আমার নবীকে সাহায্য করবেন এবং তার উপর ঈমান আনবেন। এই কথাগুলো আল্লাহ যখন বললেন, তখন কি কোন নবী বলছিলেন কেন আমরা তার উপর ঈমান আনবো? তিনিও তো নবী, আমরাও তো নবী, ঠিক না বেঠিক? এরকম কি কেউ বলছেন? বলে না। তারা তখন বলেছিলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ, আপনি যা বলেছেন আমরা তা মেনে নিলাম, মাথা নত করে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওখানে তো কেউ মাতব্বরি ওই দিন কোন নবী করেন নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নবী, আমরাও তো নবী, তাহলে উনার উপর আমরা কেন ঈমান আনবো? কিন্তু আল্লাহ বলেছেন তার উপর ঈমান আনতে হবে। সব নবী রাসূল আলমে রূহের জগতে এক বাক্যে, সবাই এক বাক্যে বলেছেন ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম। আল্লাহ কি বললেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তাহলে তোমরা যে ওয়াদা দিয়েছো, তোমরা সাক্ষী থাকো এবং আমি আল্লাহও সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের আয়াত। তাহলে আমার নবী, এই পৃথিবীর জমিনে কোন নবী যদি আমার নবীর উপর ঈমান না আনতেন, তিনি নবী হতেন না। তাহলে নবী, সব নবী তো আমার নবীর আগে চলে গেছেন, ঠিক না বেঠিক? তাহলে আমার নবীর উপর ঈমান কিভাবে আনবেন? আমার নবীর উপর ঈমান আনার জন্য, আমার নবীকে ইমামুল মুরসালিন বানানোর জন্য আমার আল্লাহ চাইলে মক্কা থেকে সরাসরি আল্লাহ আরশে আজিমে নিতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ মক্কা থেকে নিলেন জেরুজালেমের মসজিদুল আকসায়। ওই জায়গায় গেলেন, 2 রাকাত নামাজ হলো আমার নবীর ইমামতিতে। কোন দিন? বলে মেয়ারাজের রাত্রিতে। কোন রাত্রিতে? মেয়ারাজের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়েছেন আমার নবীর ইমামতিতে। ওই জায়গায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল উপস্থিত ছিলেন। সবাই ছিলেন কি? মুক্তাদি। কি ছিলেন? ইমাম ছিলেন কে? আমার আপনার নবী। এই জন্য আমার নবী হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন 2 রাকাত নামাজ পড়িয়ে তিনি হয়েছেন ইমামুল মুরসালিন। এবং আল্লাহর রাসূল সমস্ত নবীদেরকে সামনে নিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। পাশে ছিলেন সভাপতির আসনে আপনার আমার সবার পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা কে? এতদিন তো বলা গেছে না। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আল্লাহ বলতেছেন কোরআনে। সভাপতি ছিলেন ওই মেয়ারাজের রাত্রিতে। সুবহানাল্লাহ। আমার নবী ওই রাত্রিতে, আমার নবী সব নবীর সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানী রাহমাতাল লিল আলামিন। হে নবী রাসূলরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সবার উপরে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং তোমাদের সবার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সাক্ষী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। শুধু তাই নয়, আমার আপনার নবী আরো বলেছেন ওয়া জাআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা।
শুধু নবীর কথা বলে নবী শেষ করেন নাই, এখন উম্মতের কথা আমার নবী বলতেছেন। ও নবী রাসূলুল্লাহ, শুনো শুনো, আমি নবীকে তোমাদের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন, আর আমি নবীর উম্মত যারা তাদেরকে সব উম্মতের উপরে আমার উম্মতকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা উগ্রপন্থার উম্মত না, আমার উম্মতেরা হলে মধ্যমপন্থী উম্মত। সুবহানাল্লাহ। ওয়া জাআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা, আমার উম্মতেরা হলো মধ্যমপন্থার উম্মত। সুবহানাল্লাহ। এজন্য আমরা উগ্রবাদী হব না, আমরা মধ্যম পন্থার উম্মত হব, ধৈর্যশীল উম্মত হব। ঠিক না বেটি? আমরা যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন নবীর উম্মতের ব্যাপারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। সুবহানাল্লাহ। পড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এরকম, তারা যদি কাফেরের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে তাদের মতো বীর পুরুষ আর জমিনে নাই। সুবহানাল্লাহ। তারা জিহাদি কণ্ঠস্বর, তাদের নারে তাকবীরের আওয়াজে আল্লাহর আরশ পর্যন্ত কম্পিত হতো। সুবহানাল্লাহ। আবার যখন সিজদায় যখন লুটে পড়তো এবং যখন তাসবিহ তাহলিলের মধ্যে লুটে পড়তো, তাদের মতো বুজুর্গ আল্লাহওয়ালা দরবেশ এই জমিনে আর নাই। সুবহানাল্লাহ। তাহলে শুধু তাসবিহ নিলে চলবে না। শাহজালাল মুজাররদে মুনির যেরকম এক হাতে তাসবিহ ছিল, অন্য হাতে তলোয়ারিও ছিল। ঠিক না বেটি? প্রয়োজনে জিহাদ করতে হবে, জিহাদটা ফরজ। ঠিক না বেটি? আমরা খানকায় শুধু বসে থাকলে চলবে না, প্রয়োজন হলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা 2006 সনে লং মার্চ করে ঢাকা গিয়েছিলেন। ঠিক না বেটি? প্রয়োজন হলে জিহাদি ভূমিকায় আসতে হবে। ঠিক না বেটি? এজন্য মুসলমান আমরা ইমানদার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের উত্তরসূরি আমরা তাদের পথ অনুসরণ করব। এজন্য আমি যে চারটা কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হিসাবে চার প্রকার মানুষ, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। তাহলে সিদ্দিকিন হলেন সাহাবায়ে কেরাম, সত্যবাদী। ঠিক না বেটি? এখানে আরেক কথা বলি, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি আপনারা মানেন কি মানেন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ ফি আসহাবী লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহু আকবার বলেন। আমার সাহাবায়ে কেরাম এক একজন আকাশের নক্ষত্রের মতো। নক্ষত্র দিয়ে এটা বুঝাইছেন আল্লাহ, যখন ওই জামানা ছিল মরুভূমি, সৌদি আরবে যারা গেছেন কি আমাদের যেরকম হাওর, সৌদি আরবে মরুভূমি আর মরুভূমি, মাইলের মাইল, শত শত মাইল মরুভূমি। মরুভূমির মধ্যখানে যখন রাতের বেলা চলতো মানুষ, তখন দিক নির্ণয় করতো কিভাবে, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ। পথ হারালে পথ কিভাবে খুঁজে পেত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মরুভূমিতে তখন তারকা দেখে ওই যুগের মানুষ পথ চলতো। কি দেখে? রাতের বেলা তারকা দেখলে। এখনো কিছু মানুষ, আগেকার মানুষ আছে যে তারকা দেখলে বুঝতে পারে এটা কোন দিকে উঠছে, এটা কোন দিক, উত্তর না দক্ষিণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেরকম তারকা দেখে দেখে মানুষ পথ হারাতো না, নিজের পথ খুঁজে পেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন একজন সাহাবীকে যে অনুকরণ করবে, ইত্তেবা করবে, আমার কোন সাহাবীর যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তারা পথ হারাবে না, এর মানে তারা সত্যের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি। একগুলো মানুষ বাংলাদেশে আছে যারা নবীকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে নারাজ, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা অনুসরণ করেন তারা সবাই সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি মানতে হবে, এবং তারা মানেন, আমরা মানি। ঠিক না বেটি? তাহলে দুইটা পাইলাম, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। এখন শুহাদা কারা? শুহাদা হলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন। এরা জীবিত না মৃত? জুড়ে বলেন। আল্লাহর রাস্তায় শহীদ হইলে মরে যায় না, এরা জীবিত। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, মানে শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, কারণ তারা মৃত না, তারা জীবিত। তোমরা অবলোকন করতে পারো না, তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মানুষ দেখেন, যারা নবীদেরকেও জীবিত মানে হায়াতুন নবী মানতে নারাজ, কিন্তু আল্লাহ সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন যারা, আল্লাহ তাদের ব্যাপারেও বলেন যে তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না, মানে বুঝতে পারো না। আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহর রাস্তায় যারা মারা যায় এরা জীবিত, ঠিক না বেটি? জুড়ে বলেন না কেন? আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেন, ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছেন, এরা তাদের কবরে জীবিত অবস্থায় আছেন। এমনকি শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা আল্লাহর রাস্তায় মানে শহীদ হয়ে ইন্তেকাল করেছিলেন, এরা কিয়ামতের দিন যেই অবস্থায় তারা শহীদ হয়েছেন, ওই অবস্থায় তারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাদের একটা হাত কাটা গেছে, এই অবস্থায় শহীদ হয়েছেন, এই হাতটা তারা আরেকটা হাত দিয়ে ধরে আল্লাহর সামনে দাঁড়াবেন। যাদের মাথা দুখণ্ডিত হয়ে গেছে, যেমন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এমন শাহাদাত ইমাম হুসাইনের মতো কোন শাহাদাত আর হতে পারে না, ঠিক না বেটি? উনার দেহ থেকে মাথাকে দুখণ্ডিত করা হয়েছিল, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, ইমাম হুসাইন কিয়ামতের দিন উনার হাত দ্বারা উনার মাথাটা এক হাতে নিবেন, উনার মাথা দেহের সাথে থাকবে না, হাতে থাকবে। আর আল্লাহর দরবারে ওই দিন উনি কি করবেন? ওই আসামিদেরকে আল্লাহর দরবারে দাঁড় করাবেন যে আল্লাহ, আমাকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে, আজকে তাদের বিচার তোমাকে করতেই হবে, ঠিক না বেটি? এজন্য শাহাদাত যারা বরণ করেছেন তারাও জিন্দা, ঠিক না বেটি? শেষ রইল সালেহীন, আল্লাহর ওলি যারা, এরা সালেহীন। একজন 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা মুত্তাকি, এও কি আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলতে অনেকে অনেক কিছু বুঝেন। আল্লাহর ওলি হইতে হলে 2টা শর্ত, এই কথা বলেই শেষ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কয়টা শর্ত? প্রথম শর্ত হলো ইমানদার হওয়া লাগবে এবং মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। কার উপর? এরা হচ্ছে আল্লাহর ওলি। এজন্য আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, একজন ঠেলার ড্রাইভার, দিন মজুরও আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হইতে হইলে কোনো সিংহাসনের প্রয়োজন নাই, কোনো গদির প্রয়োজন নাই, 2টা জিনিস থাকতে হবে, একটা হলো ঈমান, একটা হলো তাকওয়া। বিয়ারে হাজির, আর কথা হবে না। আপনাদের জিহাদি সাহেব চলে এসেছেন, বাইরে যারা আছেন সবাই চলে আসুন, মাহফিলে চলে আসুন। আমাদের জিহাদি সাহেব হুজুর চলে আসছেন, আমি সংক্ষিপ্ত একটা দোয়া করে শেষ করে দেব। দুরূদ পড়া পশ্চিম বাসপাড়া শফিক মিয়া, পশ্চিম বাসপাড়ার শফিক মিয়া সাহেব 500 টাকা মাদ্রাসা দিয়েছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকাকে কবুল করো। আরো একজন 20 টাকা, আল্লাহ রব্বুল আলামিন সদকাকে কবুল আর মঞ্জুর ফরমাও। ও মাদ্রাসার ছাত্র শাহিন আহমদ, হাবিব শাহিন আহমদ। আচ্ছা, এটা ইনশাআল্লাহ হাবিব শাহিন আহমদ। আচ্ছা, আপনারাও কিন্তু সামনে আমার দোয়া করতে আছেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, জেসব কই ওনাই কই। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت مجيب الدعوات فالله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين. الله আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া কর্তৃক আয়োজিত
আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল আল্লাহ করতে যাইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন হাটিয়া খাটিয়া আল্লাহ পরামর্শ দিয়া আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ ফরমাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান খান কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। এই দ্বীনি দরসকা কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ আমাদের সবার মুরব্বী আল্লাহ কাজী রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ গত বছর আমার পাশে বসে বসে ওয়াজ শুনছেন। আজকে তোমার বান্দা কবরে আছেন আল্লাহ তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইসামতি সাহেব কিবলার আল্লাহ দরবার হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরবার হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ। তোমার ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে দান ফরমাও। বড় সাহেব কিবলার আল্লাহ হায়াতে তৈয়বা দান ফরমাও। আজকের মাহফিলের প্রধান অতিথি মাইজান সাহেব হুজুর আল্লাহ আসার কথা ছিল, অসুস্থ হওয়ার কারণে আসতে পারবেন না আল্লাহ। তোমার বান্দারে সুস্থতা দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। আকরামুল আকরামিন আমাদের এই মুরব্বী রাহবার আল্লাহ এদের আল্লাহ আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। এদেরকে সুস্থ রাখিয়া আল্লাহ দ্বীনের কাজগুলো আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ এই মজলিসে অনেক বিমারি আছে আল্লাহ, অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ। তামাম বিমারিদের বিমারকে শেফা দান ফরমাও আল্লাহ। আমিও অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও রব্বুল আলামিন। আকরামুল আকরামিন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ সুপার সাহেব জনাব আসগর আলী সাহেব আল্লাহ উনি ইন্তেকাল করেছেন তোমার বান্দার আল্লাহ কবর নিয়ে সব পৌঁছাই দাও আল্লাহ। কবর হাসর ফুলসিরাত মিজানে সাহায্য ফরমাও আল্লাহ। তোমার ওলি রুহানি ফয়েজ আমরা দান ফরমাও রব্বুল আলামিন। আকরামুল আকরামিন আল্লাহ বর্তমানে যারা দায়িত্বরত আছেন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। বিশেষ করে আমার ভারপ্রাপ্ত সুপার এবং আল্লাহ নাজিম সাহেব হুজুরের নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ। তোমার বান্দারা দিন রাত পরিশ্রম করে আজকের এই মাহফিল সাজাইছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন। আকরামুল আকরামিন তোমার বান্দাদের আল্লাহ খেদমত রে কবুল ফরমাও, সদকায়ে জারি হিসেবে খেদমত গুলা কবুল আর মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। দয়াল নবীজির খাতিরে আজকের মাহফিল খান কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার দোয়াটারে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.